পায়ে হেঁটে হজ করার তারা একটা উদ্যোগ নিয়েছে, বা ইদানিং শুরু হয়ে গেছে, অনেকে পায়ে হেঁটে হজ করতেছে, পৌঁছিয়ে যাচ্ছে। আল কোরআন ও ইউফাসসিরুজ জামান, জামানার সাথে মিল করে আপনাকে কোরআনের ব্যাখ্যা করা লাগবে। যুগের জ্ঞানের আলোকে, বাস্তবতার নিরিখে আপনাকে ব্যাখ্যা করতে হবে। ইচ্ছা করলে সেটা বিমানের মাধ্যমে 6 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছিয়ে যেতে পারতেন, আপনি সেটাকে 6 মাস 1 বছর দীর্ঘ করলেন। তো এই সময়ের হিসাবও তো আল্লাহর কাছে দেওয়া লাগবে। যে পরিবারের একটা দায়িত্বশীল ব্যক্তি, এ দায়িত্বর কি হবে? আলিফ মাহমুদ না আরিফ মাহমুদ, এগুলোর প্রতি আমাদের আসলে আগ্রহ নেই। বিবেক দিয়ে, হাদিস দিয়ে, কোরআন দিয়ে, বাস্তবতা মিলিয়ে চলার নামই হচ্ছে ইসলাম। দেখলাম যে কুমিল্লা থেকে পায়ে হেঁটে হজ করার, এটা ওই গত বছর থেকেই মূলত চালু হয়েছে। এখন লাইভ করতেছে, লাইভ করে হাঁটা শুরু করে দিয়েছে, পিছনে শত শত মানুষ এখন তাকে নিয়ে ভিডিও তৈরি করতেছে। এটার মধ্যে খুলুসিয়াত, এটার মধ্যে এখলাস আসলেই থাকে না। আপনি আলহামদুলিল্লাহ পায়ে হেঁটে যাবেন, হারাম বলার মতো শক্তি নেই আমাদের। অনেক আলেম অনেকভাবেই বলেছে, মূল বিষয় থাকে এর মধ্যে এখলাস খুলুসিয়াত থাকে না। যদি তাদের পায়ে হেঁটে হজ করার ইচ্ছা থাকতো, নিয়ত থাকতো, তাহলে তারা লাইভে মিডিয়াতে প্রচার করতো না, হজ করতে চলে যেত। আপনার অর্থ নাই, টাকা পয়সা নেই, আপনার জন্য হজ আল্লাহ ফরজ করেন নাই। আল্লাহ পাক হজ ফরজ করার জন্য ধনী হওয়া শর্ত দিয়েছেন। আপনাকে নেশাব পরিমাণ সম্পদ থাকতে হবে, ইচ্ছা, স্বপ্ন, মুসলিম হিসাবে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় গিয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া, এটা প্রত্যেকটা মুমিন মুসলমানের হৃদয়ের একটা স্বপ্ন থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দেননি যে আপনার ধন সম্পদ নেই, আপনার নিজের জীবনের ওপরে জুলুম করে, আপনাকে কষ্ট করে পায়ে হেঁটে দীর্ঘ সময় লাগিয়ে আপনি যাবেন, এতে তো আপনার জীবনের নিরাপত্তা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন হজটাকে ফরজ করেছিলেন, আজ থেকে শত শত বছর আগে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবু কুবাইস পাহাড়ে উঠে 2 কানে আঙ্গুল দিয়ে তিনি আহ্বান করেছিলেন। মাঝে আর একটা কথা, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরিলের মাধ্যমে ওহী নাজিল করে দিয়ে বললেন যে ইব্রাহিম, তুমি জাতির মানুষদেরকে আমার ঘরে এসে ইবাদত করার জন্য আহ্বান করো, হজের জন্য তাদেরকে আহ্বান করো, তাদেরকে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন যে হে রব, এখানে তো কোনো মানুষ নাই, আমি কাদেরকে আহ্বান করব, কাদেরকে ডাকবো? বা আমি এখান থেকে যদি আওয়াজ দেই বা ডাকি, পৃথিবীর কোনো মানুষের কানে পৌঁছাবে? এটা আমার এত আওয়াজ নেই। তার মানে আশেপাশে কোনো মানুষ বসবাস করতো না, মানুষ ছিলও না, সে আর তার পরিবার ছাড়া, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার ছাড়া কেউ ছিল না। সূরা হজের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানাচ্ছেন যে আজ থেকে তোমায় থেকে শত শত বছর আগে মানুষ হজ করার জন্য এখানে আসতো, আমি এই আদেশ ইব্রাহিম আলাইহিস সালামকে করেছিলাম, ওয়াজ্জিং ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলাম যে তুমি জাতির মানুষকে ডাকো, হজের ঘোষণা দাও, আহ্বান করো, তোমার দায়িত্ব এতটুকু। কার কানে পৌঁছাবে কি পৌঁছাবে না, মানুষ আছে কি নাই, এটা আমি আল্লাহ দেখব। তোমার দায়িত্ব হজের জন্য, ওয়াজ্জিং ফিন নাসি বিল হজ, হজের জন্য তুমি আহ্বান করো। মানুষদেরকে, রিজাল শব্দ দিয়েছে যে মানুষদেরকে তুমি আহ্বান করো। এখন মানুষরা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যাদের ইচ্ছা হয় আহ্বানে সাড়া দিয়ে তারা পায়ে হেঁটে হজে আসবে। যদিও স্পষ্ট পায়ে হেঁটে আসার কথা আছে, আজ থেকে হাজার হাজার বছর আগে এরকম দ্রুতযান যানবাহন ছিল না। কিন্তু আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার তিনি হজ করেছিলেন, তিনি ঘোড়াতে উঠে জিনিসপত্র নিয়ে তিনি হজে আসছিলেন, মদিনায় থেকে আসছিলেন। তিনি চাইলে কি হাঁটতে পারতো না? এমনকি সাহাবীরা জিজ্ঞাসা করেছিল, তিনি নিষেধ করেছিলেন যে দ্রুতযান যানবাহন যখন তোমাদের কাছে আসে, উট, ঘোড়া, এগুলোতে তোমরা চলে যাও। এক মহিলা, হাদিসের মধ্যে আসছে, এক মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনাটা এভাবে আসছে যে কোনো সাহাবী মহিলার কথা এসে বলেছে, অথবা মহিলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করে ফেলেছি যে আমি পায়ে হেঁটে হজ করব। আমি আল্লাহর কাছে এই শপথ, এই নিয়ত করে ফেলেছি যে আমি পায়ে হেঁটে হজ করব, এখন আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পায়ে হেঁটে হজ করার দরকার নাই, ঘোড়া বা তখনকারকে যানবাহন উট, এটাতেই তুমি হজ করে ফেলো। তো নবীজি জীবন দশায় করলেন না, তার সাহাবী তাদেরকে করতে তিনি নিরুৎসাহিত করলেন। এটার মধ্যে পায়ে হেঁটে গিয়ে হজ করা, এটার মধ্যে কামিয়াবি, এটার মধ্যে মূলত কল্যাণ নেই। আপনি প্রযুক্তি এখন
ডেভেলপ হয়েছে, যাচ্ছে মানুষ যানবাহনে, তা আপনি কেন হাঁটে যাবেন? হাঁটে গেলে পরে আপনার হেঁটে হেঁটে যেতে গেলে আপনার অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মূল কথা হচ্ছে এখলাস থাকে না। আর আপনার যদি এতই এখলাস থাকতো, এতই খুলুসিয়াত থাকতো, মোবাইলে ভিডিও লাইভ আপনি যে যাচ্ছেন কেউ জানবে না, কারণ আল্লাহর ইবাদত আপনি গোপনে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করবেন। কিন্তু এখন তো এটা আল্লাহকে খুশি করার জন্য করে না, এটা লোক দেখানোর জন্য একটা ফ্যাশনে নিয়ে নিচ্ছে, এটা যে পায়ে হেঁটে যাচ্ছে, কি ইমান আর কি আবেগ। তা আবেগের নাম তো ইসলাম না, আর আবেগ দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে বিবেক দিয়ে। আপনাকে বিবেক খাটিয়ে, আপনাকে এখন যানবাহন আছে, আপনি কি জন্য পায়ে হেঁটে হজে যাবেন? এখন আমার বাংলাদেশ থেকে 6 ঘন্টার মধ্যে আমরা সৌদিতে পৌঁছিয়ে যাচ্ছি। হাঁটে যাইতে লাগলে আপনার অনেক লম্বা সময় লাগবে, এতে আপনি অসুস্থও হয়ে যেতে পারেন। এদিক থেকে আপনার পরিবার টেনশনের মধ্যে থাকবে, এদিক থেকে আপনার মধ্যে খুলুসিয়াত, আপনার মধ্যে এখলাস নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথা বলেছেন, 3 বার হাদিসের মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতদের জন্য এই বিষয়টা ভয় পাই যে আমার উম্মতরা মুশরিক হয়ে যাবে। রাসূলকে জিজ্ঞাসা করল, সাহাবিয়া রাসূলুল্লাহ কেমনে মুশরিক হয়ে যাবে? বলে যে লোক দেখানো ইবাদত, এই রিয়া, এটা একটা লৌকিকতা, এটা মুশরিকদের অন্তর্ভুক্ত। আমার উম্মতের মধ্যে এক প্রকার মানুষ এমন হয়ে যাবে যে ইবাদত করবে কিন্তু লোক দেখানোর জন্য করবে, কষ্ট করে ইবাদত করবে কিন্তু লোক দেখানোর জন্য করার কারণে তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মিন কুল্লি ফাজ্জিন আমিক, শুধুমাত্র তারা পায়ে হেঁটে আসবে বিষয় সেটা না, দূর দূরান্তের মানুষ অতিক্রম করবে উটের পিঠে করে। এখন সেই উটের ব্যাখ্যা এখন রকেট করা লাগবে। এই উটের ব্যাখ্যা আজ থেকে ১৫০০ বছর আগে রকেটও ছিল না, বিমানও ছিল না, হেলিকপ্টারও ছিল না। এই উটের ব্যাখ্যা শুধুমাত্র মিন কুল্লি ফাজ্জিন আমিক, মানে শুধু উটের পিঠে চড়ে যাবেন বিষয় সেটা না। এখন আপনাকে হেলিকপ্টারে চলে বলেন, এখন যে দ্রুতযান রকেট বের হয়েছে আপনাকে রকেটে চড়ে যাওয়া লাগবে। উটের ব্যাখ্যা এখন এটাই হবে। আপনি তাফসির দেখেন, আল কুরআন ও ইউফাসসিরুজ জামান, জামানার সাথে মিল করে আপনাকে কোরআনের ব্যাখ্যা করা লাগবে। যুগের জ্ঞানের আলোকে, বাস্তবতার নিরিখে আপনাকে ব্যাখ্যা করতে হবে। ওই আজ থেকে ১৫০০ বছর আগের ওই ব্যাখ্যা করলে এখনকার মানুষ বুঝবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে তীর মারা বলেছে এখন সেটাকে পিস্তল হবে, সেটাকে রাইফেল বলতে হবে। এজন্য আপনাকে ব্যাখ্যা বুঝতে হবে। সরাসরি হারাম আমরা বলি না, কিন্তু এটার মধ্যে খুলুসিয়াত, এটার মধ্যে ইখলাস থাকে না। সূরা হজের ২৭ নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট হয়ে যায় যে হে নবী আপনি সতর্ক করুন, আহ্বান করুন, তাদেরকে আহ্বান করুন, আপনার ডাকে তারা সাড়া দিয়ে কী করবে? কাছে হলে তারা পায়ে হেঁটে আসবে, দূরে হলে তারা কি করবে? দ্রুতযান যানবাহন, ঘোড়া হতে পারে, উট হতে পারে। এখন তথ্য প্রযুক্তির যুগে বিমান বের হয়েছে, হেলিকপ্টার বের হয়েছে, রকেট বের হয়েছে, তারপরে পানিপথের যে মাধ্যমগুলো আছে এগুলো দিয়ে জলজাহাজে আসবে। আলহামদুলিল্লাহ, এগুলো দিয়েই তারা আসবে, এটাই ইসলাম। কিন্তু আপনি যে এই যে ৬ ঘন্টায় যেটা করা যাচ্ছে, আপনি ৬ মাসে যে সেটা করলেন, এই সময়গুলো তো আরও তো অন্য ফরজ ইবাদত, মানুষের কল্যাণ, মানুষের উপকার, আরও বেশি বেশি কোরআন তেলাওয়াত, অনেক কিছু করা যেত। যেহেতু সময় পরিস্থিতি আছে, আপনাকে ৬ ঘন্টার এই পথই অবলম্বন করতে হবে। আপনার ৬ মাসের পথ অবলম্বন করা এই পাগলামির নাম, এই আবেগের নাম ইসলাম না। আপনার ছেলে মেয়ে থাকতে পারে, যদি ছেলে মেয়ে, স্ত্রী, ছেলে মেয়ে না থাকে, আপনার বাবা মা আছে, আপনার পরিবারে তো কেউ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল, আর দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে জিজ্ঞাসিত করবে। তা আপনাকে তো সেদিন জিজ্ঞাসা করা হবে যে পরিবারের কি ছিল। এই যে ৬ মাস ধরে আপনি চলে গেলেন, পরিবার কি করবে না করবে এটা চিন্তার মধ্যে থাকে। আপনি তাদের খাবার দিয়ে গেলেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আপনি সেফটি নিরাপত্তা দিয়ে গেলেন, হ্যাঁ এটাও আলহামদুলিল্লাহ। কিন্তু তারাও যে মানসিক চিন্তার মধ্যে থাকবে যে কোথায় আপনি কোথায় যাচ্ছেন, কোথায় খাচ্ছেন, কি করতেছেন না করতেছেন, এ বিষয় নিয়ে তো তারা চিন্তিত। আপনাকে শরীয়ত বুঝতে হবে। আপনি হজ একটা ইবাদত, কিন্তু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করতে বলেছে, এই মাপকাঠি ছাড়া আপনি হজ করলেন আর কবুল হবে বিষয় সেটা না। রাসূলের জীবন দশায় তিনি মদিনায় থেকে মক্কায় তো ইচ্ছা করলেই হেঁটে এসে হজ করতে পারলেন। তার জীবন দশায় হজ ফরজ হওয়ার পরে তিনি কোনো দিনও আসলেন না। আর আপনি এত বড় নবীর উম্মত আর এত বড় ইমানদার হয়ে গেলেন যে আপনার সময় সুযোগ আছে, পরিস্থিতি আছে, যানবাহনের খরচ আছে, আপনি ৬ ঘন্টার পথ আপনি ৬ মাস ১ বছর কেন পায়ে হেঁটে নিজের জীবনের উপরে জুলুম করবেন?